খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষক ও সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। বিনা খরচে বেড়ানো যাবে, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের। কারা পাবেন এই সুবিধা? আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর। সমর্থন ফিরে পাচ্ছে হাসিনার দল, গোয়েন্দার রিপোর্ট নিয়ে ঢাকায় নিরাপত্তা বৈঠকে আলোচনা উদ্বেগ। মিটারের লুকোনো রহস্য ফাঁস, প্রতি মাসে বিল কেন বাড়ছে, কারণ জানুন। এসএসসি পরীক্ষাটাও দেওয়া হলো না, লোনের বোঝা মাথায় নিয়েই চলে গেলেন চাকরিহারা সন্তোষ। কঠিন সময় আসছে ভারতের, এবার হুমকি ট্রাম্পের মন্ত্রীর। 140 কোটি দেশবাসী নিয়ে ব্যঙ্গ। তৃণমূলের অন্দরে তুমুল কোন্দল, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অভিষেকের কাছে নালিশ আসানসোলের মেয়রের। ডিএ মামলায় বড় মোড়, সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিতে চলেছে? সমস্ত বিতর্কের অবসান, শেষ মুহূর্তে বন্ধ হচ্ছে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ। কৃষকদের জন্য দারুণ খবর, সরকার দিচ্ছে মাসিক 3,000 টাকা পেনশন। মাত্র 24 ঘন্টাতেই বাড়িতে হাই স্পিড ইন্টারনেট। ইলন মাস্কের স্টারলিংকে টেক্কা দিতে জিওর মাস্টার প্ল্যান। মধ্যবিত্তদের স্বস্তি, 99% জিনিসপত্রের ওপর কমেছে ট্যাক্স। জিএসটি এর প্রসঙ্গে কি জানালেন নির্মলা সীতারামন? বোমাবাজির মধ্যেই নির্বাচন, খেজুরিতে তৃণমূলকে ক্লিন বোল্ড বিজেপির। কেন বাড়ছে সোনার দাম, কারা ঠিক করে এই মূল্য, ফাঁস হলো আসল রহস্য। অসমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ, মৃদু দুলুনি দেখা গেল কলকাতাতেও। ব্লক সভাপতি বদলের প্রস্তাব নিয়ে বিধায়ককে কড়া বার্তা অভিষেকের। আজ জেলার নেতাদের নিয়ে অভিষেকের মিটিং। 2026-এর ভোট প্রস্তুতি শুরু, বিমান বসুর কাছে কি চিঠি নিয়ে যেতে চান নওশাদ সিদ্দিকী? ভোট বাজারে নতুন লড়াই, এটিএম কার্ড বনাম চেক বই, বিহারের নজর কাড়া প্রচার কৌশল। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বড় চমক, কিভাবে জানা যাবে রেজাল্ট, জানুন বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। কৃষকদের জন্য দারুণ খবর, সরকার দিচ্ছে মাসিক 3,000 টাকা পেনশন। নয়াদিল্লি, দেশের কোটি কোটি কৃষকের জন্য একটি দারুণ খবর এসেছে। যেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, সেখানে সরকার এবার আরও একটি প্রকল্পের মাধ্যমে কৃষকদের বার্ধক্যে পেনশন দিচ্ছে। এই প্রকল্পটি হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, যা কৃষকদের সামাজিক সুরক্ষা প্রদানের একটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা কি? প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হলো কেন্দ্র সরকারের একটি স্বেচ্ছাসেবী এবং অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত পেনশন প্রকল্প, যার উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 60 বছর বয়সের পর মাসিক 3,000 টাকা পেনশন দেওয়া। এই পেনশনের সব কৃষকদের জন্য যাদের বার্ধক্যে নিয়মিত আয়ের কোনো উৎস নেই। কবে শুরু হয়েছিল এই প্রকল্প? এই প্রকল্পটি 12 সেপ্টেম্বর 2019 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য হলো দেশের ছোট কৃষকদের বার্ধক্যে আর্থিক সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় তা নিশ্চিত করা। এই প্রকল্পের সুবিধা কারা নিতে পারবেন? এই প্রকল্পের আওতায় সেই সব কৃষকই আবেদন করতে পারবেন যারা নিম্নলিখিত যোগ্যতার শর্তগুলি পূরণ করেন। কৃষকের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তার কাছে 2 হেক্টর কম আবাদযোগ্য জমি থাকতে হবে, তিনি অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের সুবিধাভোগী হবেন না। কত টাকা জমা দিতে হবে? এই প্রকল্পে কৃষককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়, যা তার বয়স অনুযায়ী নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষক 18 বছর বয়সে যোগ দেন, তাহলে প্রতি মাসে 55 টাকা করে জমা দিতে হবে। 29 বছর বয়সে যোগ দেওয়া কৃষকদের প্রতি মাসে 100 টাকা করে জমা দিতে হবে। 40 বছর বয়সে এই পরিমাণ বেড়ে প্রতি মাসে 200 টাকা করা হয়। সরকার কৃষকের জমার সমপরিমাণ অর্থ নিজে জমা করে। কবে থেকে পেনশন পাওয়া শুরু হবে? এই প্রকল্পে কৃষক 60 বছর বয়স পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করেন। অর্থাৎ যদি কোনো কৃষক
30 বছর বয়সে এই প্রকল্পে যোগ দেন, তাহলে তাকে টানা 30 বছরের পর্যন্ত অর্থ জমা দিতে হবে, যার পরে তিনি প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। কিভাবে আবেদন করবেন? এই প্রকল্পের জন্য আবেদন করা অত্যন্ত সহজ। কৃষকরা তাদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন। এর জন্য তাদের নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে: আধার কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর, জমির কাগজপত্র। কমন সার্ভিস সেন্টারে কৃষকের বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে এবং পেনশন প্রকল্পের নাম নথিভুক্তির পর একটি অনন্য পেনশন আইডি জারি করা হবে। ব্লক সভাপতি বদলের প্রস্তাব নিয়ে বিধায়ককে কড়া বার্তা অভিষেকের। সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিপুল জয়ের পরেও কালীগঞ্জের ব্লক সভাপতিকে বদলানোর প্রস্তাব দিয়েছেন তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ। তবে এই প্রস্তাবে সায় দিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং এই বিষয়ে বিধায়ককে কড়া বার্তা দিয়ে তিনি সবাইকে একসঙ্গে নিয়ে চলার নির্দেশ দিয়েছেন। শুক্রবার কৃষ্ণনগর দলের সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকে অভিষেক এই বার্তা দেন। এরপরে রাজনৈতিক মহলে এই ঘটনা ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। জানা গিয়েছে, ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সময় তিনি স্পষ্ট জানান যে দলের মধ্যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। দলের এক সূত্রে খবর, সেই বৈঠকে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়কে সরানোর জন্য অনুরোধ করেন, কিন্তু অভিষেক জানিয়ে দেন সবসময় বিধায়কের পছন্দ অনুযায়ী সংগঠন চলবে না। তিনি আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তৃণমূল সূত্রে জানা যায়, কালীগঞ্জ বিধানসভার সাংগঠনিক বিষয়গুলি সরাসরি দেখাশোনা করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। গত লোকসভা নির্বাচনের পর থেকেই কালীগঞ্জের দলীয় সংগঠন ও প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি করা হয়েছিল। সে সময় নির্বাচনে নিষ্ক্রিয় থাকার অভিযোগও উঠেছিল বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে নাসিরউদ্দিনের মৃত্যুর পর উপনির্বাচনে তার মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করা হয়। সেই সময় দলের নির্দেশ মেনে পুরনো ক্ষোভ ভুলে সকলে একসঙ্গে হয়ে প্রার্থীর জয়ে কাজ করেন। ফলস্বরূপ উপনির্বাচনে তৃণমূল লোকসভা নির্বাচনের জয়ের মার্জিনকেও ছাপিয়ে 50,000-এরও বেশি ভোটে জয়লাভ করে। একাধিকবার বড় ব্যবধানে জয়লাভের পর দলের একটি অংশ ব্লক সভাপতিকে বদলানোর প্রস্তাবে আপত্তি জানায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কারণেই দল কালীগঞ্জের নতুন বিধায়ককে সাংগঠনিক বিষয়ে এখনই বেশি তৎপর না হওয়ার পরামর্শ দিয়েছে। এই বিষয়ে বিধায়ক আলিফা আহমেদ জানান, সাংগঠনিক বিষয় বাইরে বলা নিষেধ। দল যে নির্দেশ দিয়েছে সেই মতোই তারা এগিয়ে যাবেন। অন্যদিকে ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এটা দলের আভ্যন্তরীণ বিষয়। আমি বৈঠকে ছিলাম না, তাই এ বিষয়ে কিছু বলতে পারবো না। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর। মূলত বজ্রগর্ভ মেঘ থেকেই বৃষ্টিপাত হবে। সোমবার ও মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার সকাল 8:30 পর্যন্ত জলপাইগুড়ির ফালাকাটায় 230 কিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানে 190 থেকে 70 মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন তেলেঙ্গানা ও বিদর্ভের ওপর অবস্থান করছে। এর সরাসরি প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। শিক্ষক ও সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো রাজ্য সরকার সম্প্রতি স্যালারি ইনক্রিমেন্ট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিশেষভাবে বলা হয়েছে যে পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছানো কর্মচারীরাও এবার বেতন বৃদ্ধি পাবেন। এই পদক্ষেপকে বলা হয়েছে স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট। স্থবিরতার সমস্যা কিভাবে তৈরি হয়েছিল? রোপা 2019 অনুযায়ী প্রতিটি পে ম্যাট্রিক্স লেভেলে 33টি সেল রয়েছে। সাধারণত প্রতি বছর কর্মচারীরা একটি করে ইনক্রিমেন্ট পান, কিন্তু 33 বছর চাকরি করার পর যখন কর্মচারীরা শেষ সেলে পৌঁছে যান, তখন আর স্বাভাবিক বেতন বৃদ্ধি পায় না। এই অবস্থাকেই বলা হয় স্থবিরতা বা রিটেক।
স্থবিরতা বা স্ট্যাগনেশন। এর ফলে বহু শিক্ষক ও সরকারি কর্মচারী চাকরির শেষ পর্যায়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সরকারের নতুন বিজ্ঞপ্তি কি বলছে? গত 12 সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত শিক্ষক ও কর্মচারী ইতিমধ্যেই পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছে গেছেন তাদের জন্য বিশেষ স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট কার্যকর করা হবে। এটি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলের শিক্ষকদের জন্য সমানভাবে প্রযোজ্য। ডিডিওতে বিশেষ নির্দেশিকা। সরকারি বিজ্ঞপ্তিতে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের জন্য আলাদা নির্দেশ দেওয়া হয়েছে। আইওএসএমএস এ একটি নতুন মেনু যোগ করা হয়েছে যার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীদের বেসিক পে আপডেট করা যাবে। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে এই ইনক্রিমেন্ট কবে থেকে কার্যকর করা হবে এবং কোন তারিখ থেকে তা প্রাপ্য হবে সেটি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। শিক্ষক ও কর্মচারীদের জন্য বড় স্বস্তি। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সব শিক্ষকেরা যারা দীর্ঘ চাকরি জীবন শেষ আর কোনো বেতন বৃদ্ধি আশা করতে পারছিলেন না। নতুন স্যালারি ইনক্রিমেন্ট ঘোষণার ফলে তাদের আর্থিক সুরক্ষার পাশাপাশি কর্মস্পৃহাও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে এটি সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ যা কর্মীদের প্রতি তাদের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। আজকের খবর এখানে শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।